মালদার তৃণমূল নেতার এফআইআর জানিয়ে পাল্টা এবার হাইকোর্টে শুভেন্দু অধিকারী। প্রভাব খাটিয়ে ওসিকে দিয়ে এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশ ডিরেক্টরেটের আইনি পরামর্শদাতা প্রসূন বন্দ্যোপাধ্যায় ওসির চেয়ারে বসে প্রভাব খাটাচ্ছেন মালদা তৃণমূলের সহসভাপতি। ভিডিও ফুটেজ দিয়ে এবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলা দায়ের হলো। কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এফআইআর দায়ের করেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। জানিয়ে এবার পাল্টা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আসছি পরের খবরে। চা শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার আবেদন নির্বাচন কমিশনের কাছে। আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তিনটে চিঠি দিয়েছেন এসআইআর চলাকালীন। সবগুলো চিঠিতেই এসআইআর বন্ধ করার দাবি তুলেছেন, এত অল্প সময় হবে না ইত্যাদি ইত্যাদি, এবং ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যাতে কেউ ডিস্টার্ব না করে তার কথা বলেছেন। তার রাজ্যে বসবাস করা দশকের পর দশক ধরে থাকা চা বাগানের শ্রমিকদের, যাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক হচ্ছে আদিবাসী এবং নেপালি গোর্খা এবং রাজবংশী এবং অনেকে বিহার থেকে আগত, সেই লোকেদের বিষয়ে মুখ্যমন্ত্রী একবারও কিন্তু এই 3বারের চিঠিতে একবারও উল্লেখ করেননি। এটার মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের ভোটাধিকারও যাতে না থাকে, ঘুরিয়ে কার্যত তিনি বা তার সরকার বা তার দল এটাই চাইছেন বলে আমাদের মনে হয়েছে। ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণার পরই তার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন যে ব্রিগেডে তার একটি সমাবেশ হবে, এবং সেই জায়গা থেকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তিনি ব্রিগেডে আসেন এবং সেখানে ঘুরেও দেখেন, এবং তারপরে সেখানে তিনি বিক্ষোভেরও মুখে পড়েন। আর তাই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলছে আগে একবার ব্রিগেডের চারদিকে দৌড়ে দেখান। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবিরও। ব্রিগেডে সবাই করতে পারে নিশ্চিতভাবে, তবে ওনাকে বলবো যে একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি, তারপরে এটা ভাববেন। লোকের সংখ্যা কি হবে না হবে, মানুষ নিশ্চিতভাবে, বাংলার মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ, বাংলার মানুষ প্রমাণ নিশ্চিতভাবে তা করবে। তবে তার আগে ওনাকে বলবো একবার গোটা ব্রিগেডটা চারিদিক স্কোয়ার করে একবার দৌড়ে দেখে আসুক ব্রিগেডটা কত বড়। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6ই ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেব। কর্মীদের বিক্ষোভের মুখে গাড়ি ছেড়ে বাইকে এলাকা ছাড়লেন বঞ্চি। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মঞ্চে ভাইরাল ভিডিও। কেস করেছে একটু আগে না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আমরা 90 ঘর বাস করে 80 টাকা কেন কাজ হচ্ছে, এটা জবাব 80 টাকা আপনার সামনে হলো স্যার, এটা জানি আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করতে কেন করতে ভিতরে কেন আমরা এই রাজনগর গ্রামের এই এলাকা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে।
কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।